নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 8 কোটি টাকার হেরোইন উদ্ধার ধলাইয়ে, ধৃত 2। শিলচরে আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী গান্ধী মেলা, উদ্বোধন করলেন ডক্টর রবি কান্নান। কাল শিলচর পৌঁছচ্ছেন দিলীপ পাল, স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। ফের 4টি মন্দিরে হামলা ধলাই নয়াবিলে, আটক 1। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। মাদক বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেল কাছাড় পুলিশ। আজ ধলাই লোকনাথপুরে এক অভিযানে নেমে প্রায় 8 কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে 2 পাচারকারী বাবুল উদ্দিন লস্কর এবং আহমদুল হক লস্করকে। উভয়ের বাড়ি ধলাই এলাকায়। জানা গেছে, আইজল থেকে তারা মাদকদ্রব্যগুলো এনেছিল পাচারের জন্য। পুলিশের চোখে ধুলো দিতে হেরোইনগুলো 50টি সাবান কেসে ভর্তি করে নিয়ে এসেছিল তারা, কিন্তু শেষ রক্ষা হলো না। ধৃতদের আজ আদালতে পেশ করেছে পুলিশ। কাছাড় আরক্ষীর যে ড্রাগস বিৰোধী অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। আজি ঢলপুৱাতে এক বিশেষ সূত্ৰে এটি ইনফৰমেশ্যন পোৱা গৈছিলে যে এজন ব্যক্তিৰ লগত বুজন পৰিমাণৰ ড্ৰাগছ তেখেতে মজুত ৰাখিছে। তেখেত ড্ৰাগছ পেডলাৰ হয় আৰু এই সন্দৰ্ভত এক অভিযান চলিছিল আৰু এই অভিযানৰ নেতৃত্ব দিছিল আমাৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক নুমল মহন্ত ছাৰে। আৰু এই অভিযান কালত এজন ব্যক্তিৰ নাম বাবুল উদ্দিন লস্কর, যাৰ বয়স 32 বছৰ। দেউতাকৰ নাম হ'ল আহমদুল হক লস্কর। তেখেতৰ ঘৰ লোকনাথপুৰ ধলাইৰ ওচৰত ভাগাত। আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা 1.53 কিলোগ্ৰাম সন্দেহজনক হিৰোইন আৰু 460 গ্ৰাম মেটামফেটামাইন, যিটো আমি ইয়াবা টেবলেট বনোৱাতে যিটো মলিকুল যিটো ব্যৱহাৰ কৰা হয়, সেইখিনি তেওঁৰ পজিশ্যনৰ পৰা আমি চিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এই গোটেইখিনি বস্তুৰ বজাৰ মূল্য প্ৰায় 8 কোটিতকৈ অধিক। তেওঁলোকে আইজল জিলাৰ পৰা, আমাৰ মিজোৰামৰ আইজল ডিষ্ট্ৰিক্টৰ পৰা তেখেতসকলে এই বস্তুখিনি কঢ়িয়াই লৈ আহিছিল। বিজেপিতে ফের যোগদানের পরে কাল সকাল 11টায় শিলচরে পৌঁছচ্ছেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল। তাকে শিলচর রেল স্টেশন থেকে স্বাগত জানাতে প্রস্তুত তার সমর্থকরা। 1053 দিন পর তিনি দলে ফিরলেন। তার এই প্রত্যাবর্তন নিয়ে বিজেপি শিবিরে চর্চার অন্ত নেই। আজ থেকে শিলচরে শুরু হয়ে গেল ঐতিহ্যবাহী গান্ধী মেলা। মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে উদ্বোধন করেন কাছাড়ের জেলার পদ্মশ্রী এবং ম্যাগসেসে পুরস্কার জয়ী ডক্টর রবি কান্নান। উপস্থিত ছিলেন জেলাশাসক রোহন কুমার ঝা। এই উপলক্ষে আয়োজিত সভায় মেলার উদ্বোধন করে প্রথমে রঘুপতি রাঘব গানটি পরিবেশন করেন ডক্টর কান্নান। মেলা কমিটির সম্পাদক রাজীব রায় এই মেলায় অংশ নিতে তিনি সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থরঞ্জন চক্রবর্তী সহ অন্যান্যরা। 1949 से मेला एक बांग्लादेश के युद्ध के समय और कोविड के समय छोड़ के कंटिन्यूसली चला। ये 72वां मेला है और इसमें बहुत सारा हिस्ट्री है। अभी ज्योत्सना दीदी ने बताया और लोगों ने बताया, ये हिस्ट्री बहुत इम्पोर्टेंट है। मैं भी नहीं जानता था, मेरे साथ देवू आया, देवू भी नहीं जानता था कि 49 से ये चल रहा है। इस मेला के साथ इतना सारा हिस्ट्री जुड़ा हुआ है, इसको हमें प्रिजर्व करना है, आगामी पीढ़ियों को सिखाना है। इसके लिए एक मेरे मन में है कि इसको रिकॉर्ड करके प्रिजर्व करके प्ले कर सकते हैं। मैं सोचता हूँ मेला के बारे में बता रहे थे, पहले बहुत सारा फिशरीज आता था, वेटनरी होता था, बहुत कुछ होता था जो अभी नहीं हो रहा है।
मैं सोचता हूँ आगामी दिनों में इसको दोबारा चालू करना है, दोबारा सारे डिपार्टमेंट्स को बुलाना है। मेला का एक पर्पस होना है। इस पर मेला में हम एक पैसा, 10 पैसा, 25 पैसा पहले होता था, अभी 10 रुपया, 50 रुपया, 100 रुपया लेके आते हैं, पर इसमें मज़ा आता है, लोग घूमते हैं, खरीदते हैं। ফের মন্দিরে হানা। এবার পশ্চিম ধলাই নয়াবিল জিপি এলাকায় 4টি মন্দিরে হানা দিয়ে চুরি করা সহ প্রতিমা ভাঙচুর করল দুষ্কৃতীরা। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মধ্যে ক্ষোভের পারদ চড়তে শুরু হয়েছে। মস্তিষ্ক বিকৃত স্বপন মুরা নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। ধৃতের ঝুলি থেকে বেরিয়ে আসছে চুরি যাওয়া সামগ্রী। তবে তাকে কোনো চক্র মহড়া বানিয়েছে কিনা এ নিয়ে সন্দিহান জনগণ। গোয়েন্দা কুকুর নিয়ে পুলিশ তদন্তে নামলেও কোনো রহস্য বের করতে ব্যর্থ হয়েছে। তদন্ত জারি রেখেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন বজরং দলের শিলচর বিভাগের সংযোজক অমলেন্দু দাস এবং বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা। গত 22 জানুয়ারি ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর আমরা দেখেছি শেষ রাত্রে আর দারবি বাগান ধলাই সমষ্টির আওতাধীন দারবি চা বাগানের 3টা মন্দিরে দুষ্কৃতীরা হামলা চালায়, মন্দিরের মূর্তি ভাঙচুর সহ মন্দিরের ক্ষতি করেছে। আর আজকে আমরা সকালবেলা এখানে এসছি, খবর পেয়েছি যে আমাদের নয়াবিল যে গাঁও পঞ্চায়েত আছে সেই এলাকার এলেনপুর জায়গায় এখানে 4টা মন্দিরে দুষ্কৃতীরা সেই মূর্তি ভাঙচুর করেছে। আমার ঠিক বাম পাশে একটা মন্দির রয়েছে লক্ষ্মীথান বলে, লক্ষ্মীথানের মন্দির শেষে আমরা যদি ডান পাশে যাই শ্মশান কালী মন্দির, দারবিতেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে, এখানেও শ্মশান কালী মন্দিরে টার্গেট করেছে। তারপর এখান থেকে যদি আমরা 1.5 কিলোমিটার যাই তাহলে আমরা দেখতে পাবো ওখানে মহাদেব বাবার মন্দির রয়েছে, সেই মন্দিরের ত্রিশূল আর শিবলিঙ্গ সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। তারপর যে আমরা আরও যদি 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ভিতরে যাই সেখানেও একটা মন্দির রয়েছে, সেই মন্দিরও ক্ষতি হয়েছে। নয়াবিলে মোট 4টি মন্দিরে আর ক্ষতি হয়েছে। এখানে সকালবেলা একটা জঙ্গল থেকে আসা এক লোককে ধরেছে এবং তার সাথে আর ত্রিশূল সহ বিভিন্ন সামগ্রী মন্দিরের পাওয়া গেছে। কিন্তু কয়েকজন লোক বলছে তাকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখা গেছে, হয়তো তার মেন্টাল কোনো কিছু প্রবলেম হতে পারে। আমি একটা স্পষ্ট কথা বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে, যখন আমরা সেই দুয়ারবন থানাতে গিয়েছি ওই লোকটাকে আমরা থানার ভিতরে দেখতে পেরেছি এবং জিজ্ঞেস করার সময় আমার চিত্রদা পালইবাসী উনি জিজ্ঞেস করছেন, উনি জিজ্ঞেস করার আগেই সে বলেছে চিত্রদাকে, হে চিত্রদা কি খবর। একটা যদি টোটালি পাগল থাকে তাহলে সে দাদা বলে কিভাবে সম্বোধন করে। অসম গণপরিষদের ভাতৃ সংগঠন অসম কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কৃষক শহীদ দিবস পালন করা হলো গুয়াহাটিতে। গত 28 জানুয়ারি গুয়াহাটি খানাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় 15,000 কৃষক উপস্থিত ছিলেন। এই সম্মেলনে কাছাড় জেলা কৃষক পরিষদের নেতৃত্বে 400 শতাধিক কৃষক উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন পরিষদের জেলা সভাপতি মৌলানা এলামুল্লাহ। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12 এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন।
জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591879139 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M. শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়।
সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। গুয়াহাটিতে মার্শাল আর্ট প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করলেন পাথারকান্দির বন বিভাগের কর্মী ধনঞ্জয় কাছার। তার বাড়ি কার্বি আলঙ্গে হলেও পাথারকান্দিতে বন বিভাগের কর্মী। তার এই সাফল্যে বন বিভাগ সহ এলাকার জনগণ বেজায় খুশি। বিট অফিসার সহ অন্যান্য আধিকারিকরা তাকে গামছা দিয়ে বরণ করে উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানান। নমস্কাৰ, মোৰ নাম ধনঞ্জয় খাচাৰ FGD। মই লখিমপুৰ বিট ষ্টাফৰ মানুহ। মই কাৰাটে জানুৱাৰী 18ত ৰিপ্ৰেজেণ্ট কৰিছোঁ। আমাৰ ফৰেষ্ট ষ্টাফৰ পৰা বহুত যোগদান দি কিনি গৈছোঁ তাত। তাৰপিছত মই কাৰ্বি আংলং হৈ ৰিপ্ৰেজেণ্ট কৰিছোঁ। পিছত আমাৰ ফৰেষ্ট ষ্টাফবিলাকে বহুত ছাপোৰ্ট কৰিছে। ফ'ৰ্থ কাৰাটে শৰ্টকান কাৰাটে চেম্পিয়নশ্বিপ আছিলে, গ'ল্ড মেডেলিষ্ট হয়। মোৰ অপোনেণ্ট আছিলে গোলাঘাটৰ হয়। পিছতে তাতে পিছলৈ 30-40 মোৰ কেডেটৰ -67 আছিলে। তাৰপিছত তাৰ পৰা গ'ল্ড মেডেল বহুত ভাল লাগিছে। প্লাছ আমাৰ ষ্টাফবিলাকৰো ছাপোৰ্ট দিয়াৰ কাৰণে বহুত ভাল লাগিছে নিজকে। তাৰপিছত ইমান দূৰৰ পৰা আহি ইয়াত চাকৰি কৰিছোঁ, চাকৰি কৰি আৰু ইয়াৰ পৰা পঠাইছে খেলিবৰ কাৰণে, অলপ ছাপোৰ্ট দিছে মোৰ কাৰণে আমাৰ ছাৰহঁতে, ষ্টাফহঁতে। বহুত ভাল লাগিছে। মোৰ নাম হৈছে বুলি অন্তৰত প্ৰাউড ফিল হৈছে আৰু নিজকে। ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট পৰা পাৰ্টিচিপেট কৰিব বহুত মন আছিলে, কিন্তু আমাৰ তাতে ৰিফিলেশ্যন নাই যে ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট পৰা। পিছতে আমি মোৰ কাৰ্বি আংলং কোচে মাতিলে, আহি যায় আমাৰ কাৰ্বি আংলং ৰিপ্ৰেজেণ্ট কৰি দিয়ে বুলি। কাৰ্বি আংলং হৈ গুচি গ'লোঁ। আমাৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট পৰাতো এফিলিয়েশ্যন নাই বুলি শুনা পাইছোঁ কাৰাটে, সেইটো কাৰণে এদিকে পৰা যাব নোৱাৰিলোঁ। করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে পাওয়ার গ্রিড কর্পোরেশনের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করল জেলা স্বাস্থ্য সমিতি। মঙ্গলবার করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে পাওয়ার গ্রিড কর্পোরেশন করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগকে 2,80,82,749 টাকা প্রদান করবে। It is actually a very fortunate moment for Karimganj district that a CSR fund of 2.8 crore rupees for health facilities is being provided. As we all know that CSR has been earmarked for affected districts from the corporations, and right now the priorities has been given to aspirational and areas of health and education. So as we all know that since we don't have much industries here in Karimganj and we are not an aspirational district, so getting these kind of funds is actually very hopeful, and we expect not just to serve the Karimganj or Barak Valley but the nearby districts of Mizoram and Tripura as well. So just a brief outline of the project: 2.8 crore rupees, in which a lot of X-ray machines, sonograph machines, CT scan and various accessories have been provided. বাইক চোর সন্দেহে আফজল হোসেন নামের এক যুবককে মারধর করার পাশাপাশি মাথা নেড়া করে দিল জনতা। ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়ার মোহনপুর এলাকায়। গত রবিবার বদরপুর থেকে একটি পালসার বাইক চুরি হয়েছিল। সোমবার বাইকটি নিয়ে মেঘালয় অভিমুখে যাওয়ার সময় আফজলকে আটক করে উত্তম মধ্যম দেওয়া হয়, সঙ্গে তার মাথার চুলও কেটে দেওয়া হয়। পুলিশ আফজলকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। রাত্রে আপনার বদরপুর থেকে ওয়াজের সামনের থেকে শোরুমের সামনে থেকে চুরি হয়েছে। তো গাড়িটা আমার কাস্টমার রাত্রে 1টার সময় ফোন করিয়া কইছে যে গাড়িটা চুরি হয়েছে বলে। তখন আমি সকালে তোমার ডিউটিতে যাওয়ার পাইছি। তখন বাইরে নিয়ে পরে আমি তারে পাইছি তোমার চরুঙ্গির মধ্যে তার পিছা করতে করতে গিয়া গেলাম লাস্ট পর্যন্ত মতুয়ার সামনে, ব্রিজের সামনে। তখন তারা কইছে আমি দাঁড়াইছে না, আমার গাড়ির মধ্যে বাড়ি মারিয়া বাইরে আইয়া পরে পশু চূড়ার সামনে আইয়া গাড়ি এখানে মানে ইটা মারিয়া ফালাইয়া এরপরে বন্ধে দিয়া দৌড় মারিয়া গেছে। তখন তারে ধরা হয়েছে, পাবলিকে ধরছে। ধরার পরে তো আমরা গাড়ি ধরলাম, কাস্টমার আনলাম, তারেও আনলাম, সব সামনে আনি এখন ধরা হয়েছে।
মাত্র ৩ বছরে মোহভঙ্গ। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে দলে প্রায় একা রেখে একের পর এক নেতা তৃণমূল কংগ্রেসকে আলবিদা জানাচ্ছেন। লোকসভা ভোটের মুখে কাছাড় তৃণমূল কংগ্রেসের বড় ধরনের ধস নেমেছে। সোমবার ৯ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর আজ আরও ১০ জন দল থেকে পদত্যাগ করেছেন। এদিন তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন জেলা সাধারণ সম্পাদক অনাদি ভট্টাচার্য ছাড়াও সুরজিৎ সিনহা, সুমন সিনহা, লক্ষ্মীবাবু সিনহা, রাজু রানা, রঞ্জয় দত্ত চৌধুরী, পিনাক সরকার এবং প্রহ্লাদ সিনহা। তারা জানিয়েছেন আগামী ৪ ফেব্রুয়ারি আরও বড় ধরনের ধস নামবে কাছাড় তৃণমূল কংগ্রেসে। আজকে এখন আমরা সাংবাদিক ভাইদেরকে আমরা জানাচ্ছি যে এখানে যারা সবাই আছে সবাই আমরা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্বতে ছিলাম কেন বলছি যে আজ সকাল 12টার সময় আমরা তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন দিয়েছি। রিজাইন দেওয়ার উদ্দেশ্য আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলে দিচ্ছি যে আজকে এখানে রণজয় আছে, রণজয় স্টেট ইউথ তৃণমূল কংগ্রেসের সেক্রেটারির দায়িত্বে আছে। আজকে আপনার রাজু রানা যিনি শিলচর টাউন মণ্ডলের সেক্রেটারি আছেন। এখানে সুরজিৎ সিনহা যিনি ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারির দায়িত্বে আছেন। এখানে সুমন সিনহা আছেন যিনি শিলচর টাউন মণ্ডল কমিটির জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছেন তৃণমূলের। ইনি তৃণমূলের একজন কর্মকর্তা হিসাবে আছেন। প্রহ্লাদ। এখানে আছেন লক্ষ্মীবাবু সিনহা যিনি শিলচর ব্লকের জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছেন। এখানে আছেন পিনাক সরকার, উনি শিলচর টাউন কমিটির সেক্রেটারির দায়িত্বে আছেন। এবং আমি ব্যক্তিগতভাবে শিলচর কাছাড় জেলার তৃণমূল কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারির দায়িত্বে ছিলাম। আমি ছিলাম বললাম কেন, আমি আজকে 12টার সময় আমরা সবাই তৃণমূল কংগ্রেস থেকে আমরা রিজাইন দিয়েছি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেবের কাছে আমরা সমঝে দিয়েছি। দীর্ঘদিনের বর্ণাঢ্য চাকুরি জীবন শেষ করে আজ অবসর গ্রহণ করলেন পিএইচই এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রদেশ সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী। 1987 সাল থেকে তিনি এই বিভাগে চাকুরি করে আসছেন। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মীদের স্বার্থে তিনি আজীবন আন্দোলন করে গেছেন। এর ফলে তিনি বরাকের হয়েও সারা অসমে পিএইচই কর্মচারী সংগঠনের সভাপতি হতে পেরেছিলেন। এ নিয়ে আজ তিনি তার অনুভূতির কথা জানালেন। তার অবসর উপলক্ষে এক বিদায় সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। এতে পিএইচই সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আরসি দে বিশ্বজিৎ পাল চৌধুরীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাকে এদিন বিভিন্ন উপহার সামগ্রী ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। আমি চাকরিতে প্রবেশ করেছিলাম 1986 এর 9 নভেম্বর। চাকরি পেয়ে আপনার প্রথম কোন জায়গায়? প্রথমে আমি ছিলাম শিলচর ডিভিশন 2, তার আন্ডারে শিলচর সাব ডিভিশন 2 ছিল, ওই অফিসে প্রথম জয়েন করেছিলাম। আসামে আপনার কোন জায়গায় আপনার যদিও আমাকে অনেকবারই ট্রান্সফার করা হয়েছিল বিভিন্ন জায়গায়, কিন্তু আমি কোনো জায়গাতে গিয়ে কাজ করিনি। আমি পার্মানেন্টলি শেষে আমি আমার সমস্ত কিছু মডিফিকেশন অর্ডার করে ফাইনালি আমি শিলচর ডিভিশন 1-এ 2002 ইংরেজি মার্চ মাসে এখানে এসে জয়েন করেছি। আচ্ছা, আপনার আজকে রিটায়ার্ড হয়েছেন, আপনার তাহলে আগামী দিনে কোনো কিছু মনে আছেন খেলাধুলার উপর বা পলিটিক্স লাইনে? দেখুন, আজকে তো বিদায়ের দিন, যদিও আজকেও আমি চাকরিতে আছি, আগামীকালকে আমার চাকরির শেষ দিন। এখন পর্যন্ত আমার কোনো এ ধরনের চিন্তাধারা নেই, তবে সবারই তো একটা উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্যটা আমি 1 ফেব্রুয়ারি আমি ঠিক করব। বরাকভ্যালি চা জনগোষ্ঠীর প্রথম সম্মেলন আগামীকাল অর্থাৎ বুধবার অনুষ্ঠিত হবে দেওয়ান চা বাগানে। এই সম্মেলনের উদ্যোক্তা বরাকভ্যালি চা জনগোষ্ঠী উন্নয়ন সমিতি। সমিতির পক্ষে ডক্টর রতন কুমার জানান, বরাক উপত্যকায় চা জনগোষ্ঠীর এই প্রথম এত বড় সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে পুরস্কার বিতরণী এবং সংবর্ধনার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি রয়েছে। এই সমিতির মূল উদ্দেশ্য চা জনগোষ্ঠীকে শিক্ষা, সংস্কৃতি এবং খেলাধুলায় এগিয়ে নিয়ে যাওয়া। नमस्कार, मैं डॉक्टर रतन कुमार देवान चाय बागान से। बराक वैली, 1 मिनट इसको बंद कीजिए तो मैं तो। नमस्कार, मैं डॉक्टर रतन कुमार देवान चाय बागान से और बराक वैली चाय जनगोष्ठी उन्नयन समिति जो पूरे बराक वैली को लेकर के चाय बागान और चाय जनगोष्ठी को लेकर के ये संगठन बना है। इस संगठन का पहला सम्मेलन है 31 जनवरी बुधवार
जो कल है, और ये इस संगठन का पहला इतना बड़ा अधिवेशन होने जा रहा है। संगठन के सारे कार्यकर्ताओं को मैं धन्यवाद करता हूं और आप सबको बताना चाहता हूं कि ये हमारे बराकबेली चाय जनगोष्ठी उन्नयन समिति का जो मुख्य उद्देश्य है वो जो चाय बागानों के लिए एजुकेशन यानी शिक्षा, संस्कृति और खेल को लेकर के जुड़ा हुआ है। इस संगठन में, इस अधिवेशन में खास तौर पर जब पिछले दिनों मकर संक्रांति के समय टूसू सम्मेलन हुआ था, पूजा हुआ था, तो लखीपुर विधानसभा के अंतर्गत जितने भी टूसू पूजा हुए हैं 132 हैं कुल मिलाकर के हमारे पास अब तक। तो उनमें से पहला, दूसरा और तीसरा जो भी चुनाव गया है एक कार्य समिति के द्वारा, उनको कल पुरस्कृत किया जाएगा। और পশ্চিম কাঠিগড়ায় প্রত্যন্ত গুমরা গ্রাঞ্চ এলাকায় নির্মীয়মান একটি পানীয় জল প্রকল্পের গুণগত মান নিয়ে ব্যাপক গণ অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পটি তৈরি করতে খুবই নিম্নমানের বালু, পাথর, ইট সরবরাহ করেছেন কনক নাথ নামের এক ব্যক্তি। এসব নিয়ে কনকের সঙ্গে গ্রামবাসীর কথা বললে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ। এছাড়াও কনক প্ল্যান এস্টিমেটকে পাত্তা না দিয়ে সুরমা নদীর বদলে মহালছড়া নালা থেকে জল আনার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ। এদিন এই পানীয় জল প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে ধরেন প্রকল্পের জমিদাতা সুনীল দাস, ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান, মনোরঞ্জন নাথ, চন্দন দাস প্রমুখ। আমার নাম চন্দন দাস। এই জায়গাটা হলো গুমরা গ্রাম, আমার বাড়ির সামনে। আপনারা আনার উদ্দেশ্য হইল গিয়া ও যে কাজটা নয়, ও যে খুঁটিগুলা আছে, যখন এটা ফাঁকার কোনো কাজ না, ও ওয়ালটা তারা ফাঁসত আছে, ওকে একবার ভাঙিয়ে পড়িয়েছে, আবার বানাইছে। ওটাও আর কি দেখে যে এটা ব্যাপারটা তো হইল গিয়ে কন্ট্রাক্টারে ফোন করা হয়েছে। কন্ট্রাক্টারে ফোন করছে কনকনাথরে, তো কনকনাথে ফোন করছে আমরা জিপি ওয়ার্ড মেম্বার ডে। ওয়ার্ড মেম্বার ওইখান থেকে কথা হইতে হইতে হ্যাঁ বহুত উচ্চতিত গালাগালি করছে আর কি। আমারও কইছে হলে আয় এখন বাড়াইয়া খোয়াইছে যে তুমি তো এই জায়গার কিচ্ছু নাই, না তুমি কন্ট্রাক্টার, না তুমি পঞ্চায়েত, না তুমি কোনো সদস্য আছো বিহারে, তুমি নাক গলা ওখানে ওটা খোয়াইছে। ওটাতে তার মানে বেশি খারাপ লাগছে। আর ওখানে যেটা বালি ভাতর দিছে আর কি, হো দেখুন মাটি না বালি, ওটা সব হে দিছে আর কি। তুষারকুল জিপি 4 নম্বর ওয়ার্ডের মেম্বার আমি। আমার গাঁওতে একটা পিএসসি ওর, এখন পর্যন্ত পিএসসিটা জানি না। গত পরশুকু সুনীল দাসে মিটিং ডাকিছিল, মিটিং ডাকার পরে আমরা কন্ট্রাক্টরকে ফোন করলাম। কনকনাথে ফোন করছেন আমার মোবাইলে। কনকনাথে ফোন করিয়া ওইজন তোমরা কমিটি লাগে না, এই না সেই না, মানুষের লোক খুব বাদ ব্যবহার করছেন। আমি তাহলে তখন দাদা দাদা ডাকিছি, বা মনোনাথর সঙ্গে, বা আমার যেন কি তার নাম চন্দন দাস, আমরা বেশ মানুষ হলাম, খুব বাদ ব্যবহার করছেন। ওর কমিটি লাগে না, এটা আমি বানাইয়া আমরা মাত হইল যে আপনি বানাইতে, আপনার যেসব বালু পাথর লাগছে আপনি দেখুন, ওটা বালু পাথর কোনো জাত নেই, সিমেন্টও বাজে, এটা কোনো খামর জাতু হয়েছে না। আয়রন টাক্সার আমি কোনো জায়গার উপরে দেখছি না, আমার বয়সে যেন বহুতবার আমি দেখছি যে পিএসসি বানাইতে আয়রন টাক্সার কোনো কারণ লাগে না, এটা কিন্তু লাগে আয়রন টাক্সার। এটা সুরমার জল আনার কথা, এটা চাইতে তাই সড়ার থাকি জল দিতা। আর না আমরা কইলাম যে তুমি জায়গাত বোরিং করো, এটা কন্ট্রাক্টর হলে কোনো মাতা যায় না, শুধু যাও মাতা কনকনাথে ওদিন সুনীল দাসের বাড়িতে কইছে মনাইকে কিয়র মেম্বার কইছে নিবা, কিয়র মেম্বার কিয়র কিতা গ্রামের বাড়ির মানুষ লাগে না, আমি আমার খাস করি। এটা আমি জনসাধারণের সুবিধার্থে এই জমিটা দান করেছি। ভারতবর্ষ স্বাধীনের আজকে 75 বছর, কিন্তু গ্রামের মধ্যে কোনো জলের ব্যবস্থা নাই। আর জনসাধারণের শুকনার সময় জলের কোনো এখানে সাধন নাই। আর না থাকার কারণে আমি এই কাজ যেটা দেওয়া হয়েছে সেটার কোনো স্কিম ওরা আমাকে বলে না, আর এটার স্কিম কত ছিল সেটা বলে না, বা একটা ম্যাপও দেখালো না, বা কত টাকা খাম সেটাও আমি জানি না। আজ গুমরা বাজারে নবগঠিত পশ্চিম কাঠিগড়া মণ্ডল কমিটির নতুন কার্যালয়ের ফিতে কেটে উদ্বোধন করলেন এলাকার বরিষ্ঠ নাগরিক কৌশিক দাস। সঙ্গে ছিলেন বিজেপি জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য, জেলা বিস্তারক কৃষ্ণ দাস, মণ্ডলের জেলা প্রভারী রসরাজ দাস, মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী সহ নবগঠিত মণ্ডলের অধীন বুথ সভাপতি শক্তিকেন্দ্র প্রমুখ।
মহিলা মোর্চা, এসসি মোর্চা, কিষাণ মোর্চা ও টি মোর্চার দায়িত্বপ্রাপ্তরা। এদিন প্রত্যেক বক্তা আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগের কাজে ঝাঁপিয়ে পড়তে কর্মীদের প্রতি আহ্বান জানান। আমাদের নবগঠিত মণ্ডল অর্থাৎ সচিব কার্যকরী মণ্ডল গঠন হওয়ার পর আমাদের দলের সিদ্ধান্ত অনুসারে, অর্থাৎ আগে আমরা সবাই কালাইন মণ্ডলে ছিলাম, কিন্তু আমার দল থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে দলীয় কার্যক্রম সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য 70-এরও মধ্যে বুথ কমিটি নিয়ে নতুন মণ্ডল কমিটি গঠন করার জন্য, যার জন্য আমাদের কাছাড় জেলায় আগে 19টা মণ্ডল ছিল, এখন 23টা মণ্ডল হয়েছে। সেই হিসাবে দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পশ্চিম কাটিগড়া নতুন মণ্ডল হয়েছে। আমাদের পশ্চিম কাটিগড়া মণ্ডলে 55টা বুথ রয়েছে। আমরা ইতিমধ্যে 55 জন বুথ সভাপতি আমরা মনোনীত করতে পেরেছি। আমাদের মণ্ডলে 12 জন শক্তি কেন্দ্র প্রমুখ রয়েছেন। আমরা 12 জন শক্তি কেন্দ্র প্রমুখকে আমরা মনোনীত করতে পেরেছি। আমাদের মণ্ডলে কমিটিটা হচ্ছে আমাকে নিয়ে 46 জন আমরা পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি গঠন করেছি এবং আরো 10 জনকে আমরা ইনভাইটিং সদস্য হিসাবে আমরা মনোনীত করেছি। মণ্ডলে 8টি মোর্চা রয়েছে, সেই মোর্চার সভাপতি আমরা প্রথম মনোনীত করেছি। তারপরে সেই 8টি মোর্চার পূর্ণাঙ্গ মণ্ডল কমিটি গঠন করে আমরা জেলা কার্যালয়ে ইতিমধ্যে প্রেরণ করেছি। এই হচ্ছে আমাদের মণ্ডলের কার্যকর্তার যে অবস্থান। এর আগের লোকসভাতেও দল আমাকে এই কাছাড় জেলার প্রভারীর দায়িত্ব দিয়েছিল। সেই সময় আমরা 80,500 ভোটে এই লোকসভা আসন আমরা জয়লাভ করতে পেরেছি। আপনাদের দল চাইছে, আমাদের প্রধানমন্ত্রী চেয়েছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এবার এই আসন আমরা 2 লক্ষের অধিক ভোটে এখান থেকে জিতিয়ে দিতে হবে। আর এই ব্যবস্থা কাদের উপর নির্ভর করবে? না আমার উপর, না আমরা এখানে যারা বসে আছি তাদের উপর, সব নির্ভর করবে আপনাদের উপর। যে আমাদের প্রেসিডেন্ট যা বলবেন 100% আমরা প্রেসিডেন্টের সঙ্গে থেকে সংগঠনকে মজবুত করব। প্রেসিডেন্ট বলেছেন মোবাইল বন্ধ থাকবে, তার মানে কোনো কার্যকর্তার কোনো মোবাইল খোলা থাকবে না, এটাই সংগঠন। প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন আজকের এই সভায় আসতে হবে, 100% কার্যকর্তা ভাই বোনেরা এই সভায় উপস্থিত থাকতে হবে। আমি জানি অনেকের অনেক কাজ আছে, ব্যক্তিগত কাজের জন্য যারা আসতে পারেন না বা যারা এই কাজে অনীহা প্রকাশ করেন যে আমি আর গিয়ে কি বলবো, ধরতে এমনিতেই জিতবে, আমি না গেলেও চলবে, আমি অন্য কাজের সঙ্গে ব্যস্ত থাকি, সেই সব কার্যকর্তাদের জন্য আমার নির্দেশ থাকবে, হয় আপনারা সভাপতির কাছে আপনারা নিজে বলুন আমাকে এই দায়িত্ব থেকে মুক্ত করুন। কারণ সভাপতি আপনার উপর দায়িত্ব দিয়ে আপনার দ্বারা সেই যে কাজ করার কথা সেই কাজ আপনারা করে দিতে না পারেন, আপনাদের কিছু যাবে আসবে না, দলের ক্ষতি হবে, সভাপতির ক্ষতি হবে। বিন্নাকান্দি জগাইমথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো দেওয়াল পত্রিকা হাতেখড়ি উন্মোচন হল মঙ্গলবার। পত্রিকাটি উন্মোচন করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি বিশ্বজিৎ রায়। স্কুল অধ্যক্ষ শিল্পজিৎ পালের সম্পাদনায় উন্মোচিত ছোট্ট পরিসরে এই দেওয়াল পত্রিকায় বাংলা, মণিপুরি এবং হিন্দি ভাষায় লেখা স্থান পেয়েছে। এমন ব্যস্ততা সবাই যে আগামীতে গুণোৎসব, আর আজকে একটা অর্ডার আছে, আজকে 3টার ভিতরে একটা আছে, এটা কাজ শেষ করার জন্য। এর মধ্যেও যে এইরকম একটা ওয়াল ম্যাগাজিন একটা চিন্তাধারা করাটা আমি খুবই খুশি হয়েছি এটা জানিয়ে। এরপরে এটার উদ্দেশ্য একটাই যে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে যেগুলো গল্প লেখা বা কবিতা লেখার যে প্রতিভা আছে ওইটারে বাইর করার জন্য ইউনাইটেড ক্লাব দিগলির ব্যবস্থাপনায় 7-a-side নাইট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে 42টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে লোয়ার মাখননগর এফসি বনাম জিরিঘাট কদমটিলা দলের মধ্যে সোমবার ফাইনাল ম্যাচ হয়।
3-0 গোলে জিরিঘাট কদমটিলা দলকে হারিয়ে ফাইনাল লোয়ার মাখননগর এফসি দল বিজয়ী হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য অতিথি জিরিবামের বিধায়ক আসাবউদ্দিন, রাজদীপ গোয়ালা, সঞ্জয় কুমার ঠাকুর, গুঞ্জন কর, হায়দার আলী প্রমুখ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 8 কোটি টাকার হেরোইন উদ্ধার ধলাইয়ে, ধৃত 2। শিলচরে আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী গান্ধী মেলা। উদ্বোধন করলেন ডক্টর রবি কান্নান। কাল শিলচর পৌঁছচ্ছেন দিলীপ পাল, স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। ফের 4টি মন্দিরে হামলা ধলাই নয়াবিলে, আটক 1। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।